Hello dear student, Assalamu alaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি পদার্থবিজ্ঞান মহাকর্ষ অভিকর্ষ এর পঞ্চম পর্ব। আজকের আলোচনায় থাকতেছে বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখব, তাহলে খুব সহজেই বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মান খুব সহজেই নির্ণয় করতে পারবো। যদি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আমরা মূল আলোচনায় যাই। ডিয়ার স্টুডেন্ট, অভিকর্ষ ত্বরণ আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো অভিকর্ষ ত্বরণের জন্য পৃথিবী যখন কোন বস্তুর উপর আকর্ষণ বল ক্রিয়া করে তখনই কিন্তু ত্বরণ সৃষ্টি হয়। আমরা এই বিভিন্ন স্থানে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতায় এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব। দেখো, প্রথমে আমরা পৃথিবীর পৃষ্ঠের কথা বলি। এই যে পৃথিবী, মনে করি এটা একটা পৃথিবী। তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ এই যেখানে, এখানে একটা বস্তুর প্রতি যে পৃথিবীর যে আকর্ষণ বল, সেক্ষেত্রে আমরা জানছিলাম যে এটা হলো কি ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র থেকে আর দূরত্বে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলের কারণে অভিকর্ষ ত্বরণের সৃষ্টি হয়। আমরা এখানে জানি এই পুরো পৃথিবীর ভর যদি m হয়, পুরো পৃথিবীর ভর m হয়, পুরো পৃথিবীর ভর যদি m হয় আর এই বস্তুটার ভর যদি স্মল m হয়, তাহলে আমরা নিউটনের মহাকর্ষের সূত্র থেকে আমরা একটা সূত্র জানছিলাম যে কি F সমান g ছোট হাতের m বড় হাতের m বাই r স্কয়ার। সেখান থেকে আমরা f কে বিশ্লেষণ করে পাই mg সমান g ছোট হাতের m বড় হাতের m বাই r স্কয়ার। এখানে mm কাটা যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পাই g ইকুয়াল gm বাই r স্কয়ার, যেখানে g টাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, m টাকে বলা হয় পৃথিবীর ভর, আর r টা হলো পৃথিবীর ব্যাসার্ধ। তো মহাকর্ষীয় ধ্রুবকের মান হলো 6.67 into 10 inverse 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পৃথিবীর ভর আমরা জানি 5.972 into 10 to the power 24 কেজি। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6 into 10 to the power 6 মিটার। এই মানগুলো বসাইলে আমরা এখান থেকে পাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রায়। তাই আমরা বলি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হলো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা এবার দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয়। আসসালামু আলাইকুম। দয়া করে সবাই পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয়। দেখো, এটা হলো পৃথিবী, মানে পৃথিবীর পৃষ্ঠ। তোমরা দেখতে পারো পৃথিবীর পৃষ্ঠে আবার কি একটা পাহাড় থাকে না, যেরকম পাহাড় একটা আছে মনে করো। এই পাহাড়ের চূড়ায় এই যে এখানে জি এর মান কত হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? তখন কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় জি এর মান কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ আমরা এখানে দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে এই যে মানে পাহাড়ের চূড়ায়, এই পাহাড়ের চূড়াটাকে যদি আমরা এইচ ধরি তাহলে এই উচ্চতায় জি এর মান কত হবে? তাহলে দেখো, আমরা এটা যে গোলকের অংশবিশেষ মনে করতেছি, পৃথিবীর কেন্দ্র যদি এটা হয়, তাহলে দেখো তো এখান থেকে এই দূরত্বটা কি আর না? পৃথিবীর ব্যাসার্ধ আর, কিন্তু এর সাথে যুক্ত হইলো আরো এইচ দূরত্ব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জি, দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, তাহলে এখানে আমরা জি প্রাইম ধরে নেই এটা, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণকে আমরা জি ধরছিলাম, তো এটাকে আমরা জি প্রাইম ধরে নেই।
তাহলে আমরা কি লিখবো জি এম বাই, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর ছিল, আরো কিন্তু এইচ উচ্চতায়, তাহলে আরো এইচ এর সঙ্গে কি যুক্ত হবে না, তাহলে আর প্লাস এইচ হোল স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা কি জে এর মানটা অবশ্যই ভিন্ন পাবো, এবং সেটা কিন্তু ওই যে আমাদের পৃথিবীর পৃষ্ঠ যে জি ছিল, এই জি এর থেকে অবশ্যই জি প্রাইম কি হবে, ছোট হবে। কারণ কি, হরটা বেড়ে গেছে, আগে হর ছিল আর, এখন মানে এই হরের সাথে আরো এইচ যুক্ত হয়েছে, হরের মানটা বেড়ে গেছে, তার মানে জি প্রাইমের মানটা কমে যাবে। অর্থাৎ আমরা বুঝলাম পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান হবে পৃথিবীর পৃষ্ঠের জি এর মান থেকে অবশ্যই ছোট। আশা করি আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতায় কি জি এর মান আমরা এইভাবেই নির্ণয় করতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান কত। ডিয়ার স্টুডেন্ট, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান, তাহলে দেখো এই যেটা পৃথিবী, তাহলে পৃথিবীর কেন্দ্র, এটা পৃথিবীর কেন্দ্র, তাহলে এবার কিন্তু কি এইচ গভীরতায়, এটা তো হলো পৃথিবীর পৃষ্ঠ, তাহলে একটু গভীরতায় মানে পৃষ্ঠ থেকে একটু ভেতরের দিকে আমরা মনে করো এই যে এইখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয় করতে যাচ্ছি, তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? তখন কি হবে, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো একটু লক্ষ্য করে দেখো, এখানে এই দূরত্ব তো হলো পৃথিবীর ব্যাসার্ধ আর, রাইট? এখন যেহেতু এখান থেকে এইচ গভীরতায় মানে এই গভীরতাটুকু এইচ, তাহলে বলো তো তোমরা কি বলবে? তোমরা বলবে তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়, আমরা এটাকে জি ডাবল প্রাইম ধরে নিই। তাহলে জি ডাবল প্রাইম সমান কি হবে, জি এম তারপর আর মাইনাস এইচ হোল স্কয়ার, এটা বলবো না? অবশ্যই আমরা তখন এটা বলবো, কারণ যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তখন কিন্তু আমরা প্লাস করছি, তাহলে এইচ গভীরতায় অবশ্যই মাইনাস করব, তাহলে আমরা এই সমীকরণটা লিখবো, তবে ভুল হবে, তার মানে এটা লেখা যাবে না, এখানে আরো কিছু পরিবর্তন আছে। কি পরিবর্তন আমরা সেই বিষয়টা একটু লক্ষ্য করে দেখি। একটা মানে বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা বিষয়টাকে সহজভাবে বোঝার চেষ্টা করি। কিরকম, মনে করো এখানে কোন একটা বস্তু বা কোন একটা ভারী বস্তু আছে, একটা রশি দিয়ে আমরা একটা রশি দিয়ে মানে কয়েকজন একটা রশি ধরে কি করতেছে, ওই বস্তুটাকে মানে রশি ধরে বস্তুটাকে টেনে আনার চেষ্টা করতেছে, সবাই মানে কয়েকজন মিলে মানে একটা রশি ধরে কি করতেছে, মানে ওই রশিটাকে ধরে কে টানতেছে, এদিকে টানতেছে, মানে এই ভারী বস্তুটাকে নিয়ে আসার জন্য। কি ঠিক আছে, বুঝতে পারছো? মানে এখানে একটা ভারী বস্তু আছে, কয়েকজন মিলে রশি ধরে কিন্তু এই বস্তুটাকে এদিকে টানতেছে। তাহলে এই এখানে যে লোকগুলো আছে, এই সবগুলো লোকের যে আকর্ষণ বল মানে টান বলটা এই বস্তুটার উপর ক্রিয়াশীল কিনা বলতো? অবশ্যই ক্রিয়াশীল। যদি আমরা দেখি এখানে কয়টা লোক আছে, 4টা লোক আছে মনে করো, তো এখন আমরা দেখব এখানে ওই ভারী বস্তুটা এখানে আছে, রশিটা এই যে রশি এরকম আছে, এখন দুইজন লোক এটাকে ধরে এদিকে টানতেছে, যে দুইজন লোক, দুইজন মহামানব এই রশিটাকে ধরে টানতেছে, এরাও এখানেও কি করতেছে দেখো, দুইজন লোক ওই রশিটাকে ধরে টানতেছে, মানে এভাবে টানতেছে আগের মতো করে। একটু লক্ষ্য করে দেখো তো, এখন এই বস্তুটাকে আগের মতো রশি ধরে 4 জনে রশি ধরে টানতেছে, এখানেও কিন্তু 4 জন রশি ধরে টানতেছে। তাহলে লক্ষ্য করে বলো তো,
এখানে এই যে এই দুইজন যে ও রশি ধরে টানতেছে, তাহলে এদের টান বল কি এই বস্তুটার উপর ক্রিয়াশীল হবে? তোমরা বলো, এই বস্তুটাকে এইদিকে নিয়ে আসতেছে, এরাও মানে আগে 4 জন ছিল, এখনো 4 জন আছে, তো এইদিকে 2 জন ধরে টানতেছে, এইদিকেও 2 জন ধরে টানতেছে, তার মানে এই 2 জনের টান বল কি এই বস্তুটার উপর ক্রিয়াশীল হবে? না, হবে না। তখন কিন্তু এই 2 জনের কিন্তু টান বল এই বস্তুটার উপর ক্রিয়াশীল হবে। am I right? দেখো এখন ঠিক তেমন এখানে কিন্তু বিষয়টা একটু লক্ষ্য করে দেখো, যখন পুরো পৃথিবীটা ছিল, এই পুরো পৃথিবীটা ছিল, তখন আমরা যে এম বলতে পারি, কিন্তু এবার যে এইচ গভীরতায় তাহলে বলতো এই পৃথিবীর এইগুলো কি কোনো কার্যকর হবে? তখন কিন্তু পৃথিবী কাউন্ট হবে, পৃথিবীর ভর কাউন্ট হবে এতটুকু। আবার বলি, এখন কিন্তু যখন এইচ গভীরতায়, তখন কিন্তু পৃথিবীর ভর কাউন্ট হবে এই যে পৃথিবীর কেন্দ্র থেকে যেখানে বস্তুটা আছে, ওই বস্তুকে নিয়ে কেন্দ্র বরাবর যে আমরা বৃত্ত কল্পনা করব, এই পৃথিবীর এই ভরটা কিন্তু এখন কিন্তু এই বস্তুটার উপর আকর্ষণ বলের জন্য কার্যকর হবে, এই বাকিটা হবে না। তাহলে এম এর কি পরিবর্তন হবে না? অবশ্যই এম এর পরিবর্তন হবে, তখন এমটা হবে জি এম প্রাইম। এখন ঠিক আছে। আর এটাকে আমরা সহজভাবে বলতে পারি যে আমরা যখন মানে এইচ গভীরতায় জি এর মান নির্ণয় করতে যাব, তখন যেটা হবে সেটা হবে জি ডাবল প্রাইম ইকুয়াল জি 1 মাইনাস এইচ বাই আর। তোমরা এই সমীকরণটা মুখস্থ রাখবে। তার মানে জি ডাবল প্রাইম এইচ গভীরতায় এই জিটা হইলো ওই যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের যে মান, সেটা 1 মাইনাস এই যে এইচ এর মান কত গভীরতায়, সেটা হলো এইচ এর মান, আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। এটা ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা হবে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়। তোমরা যেটা সব সময় মনে রাখবে, খুব ভালোভাবে মনে রাখবে, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবথেকে বেশি হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি যত উপরে যাও, অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠ অপেক্ষা অবশ্যই কম হবে। যত গভীরে যাও, তখনও অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠ অপেক্ষা কম হবে। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝলাম, জি ইজ গ্রেটার দেন জি প্রাইম and g is greater than g double prime। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে g এর মান পৃথিবীর পৃষ্ঠ থেকে h উচ্চতায় g এর মান থেকে বড় হবে, এবং পৃথিবীর পৃষ্ঠে g এর মান পৃথিবীর গভীরতায় g এর মান থেকেও বেশি হবে। কি বিষয়টা বুঝতে পারছো? অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে g এর মান সব সময় বেশি হবে। আমরা এখন দেখব পৃথিবীর কেন্দ্রে g এর মান কত। ফলোয়ার ও সাবস্ক্রাইবার কম দেখে এটাকে অ্যাভয়েড করবেন না, কারণ আমার এটা নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? আমরা অনেকেই প্রশ্নটা দেখা মাত্রই বলতে পারি পৃথিবীর কেন্দ্রে জি এর মান তো 0, এটা তো আমরা জানি, কিন্তু বলো তো কিভাবে 0, কেন 0? সে বিষয়টা আমরা একটু বিশ্লেষণ করে দেখি, কারণ আমরা সায়েন্সের স্টুডেন্ট, অবশ্যই প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি খুব ভালোভাবে বুঝে জানবো। তো আমরা সেই হিসেবে জানবো যে কেন সেই বিষয়টাকে বিশ্লেষণ সহ জানবো, তাহলে আমাদের সায়েন্সের বেসটা অনেক স্ট্রং হবে। ডিয়ার স্টুডেন্ট, পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0 কেমন করে দেখো। এই যেটা পৃথিবীর কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র দেখো, এই পৃথিবীর কেন্দ্র, তার মানে এই কেন্দ্রের মধ্যেই কোন একটা বস্তু ছিল। আবার বলি, আগে পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু ছিল না, এবার তখন দূরত্ব কি ছিল? আর ছিল। তাহলে পৃথিবীর কেন্দ্রে যদি বস্তুটা থাকে, কেন্দ্রের মধ্যেই যদি বস্তুটা থাকে, তখনও আমরা পৃথিবীর ব্যাসার্ধ আর ধরবো। এখন লক্ষ্য করে দেখো, আমরা যে এটা কিন্তু গভীরে আসলো, রাইট? পৃথিবীর পৃষ্ঠ থেকে কিন্তু গভীরে, কেন্দ্র বরাবর, অবশ্যই পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে। তো আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে যে সূত্র জানি, জি প্রাইম ইকুয়াল জি ডাবল প্রাইম বলছিলাম, তাহলে জি 1 মাইনাস এইচ বাই আর, রাইট?
তাহলে এইচ গভীরতায়, তার মানে এখান থেকে এই গভীরতায় আসবে। তাহলে বলো তো এই গভীরতা কত? তাহলে গভীরতা হলো এইচ, তার মানে কি বলতো, এখানে একটা লক্ষ্য মানে বিষয়টা লক্ষ্য করে দেখো, এইচ গভীরতা, অর্থাৎ এখানে যখন পৃথিবীর কেন্দ্র হবে তখন এইচ এবং আর সেম হবে কিনা বলতো? কি অবশ্যই সেম হবে। কেমন করে? আমরা একটু আগে দেখলাম যে এটা ছিল একটু বড় করে রাখি, এই যে এটা পৃথিবীর পৃষ্ঠ গভীরতা নিছিলাম, এখানে এইচ নিছিলাম, এইচ গভীরতায়, আর এটাকে আমরা ধরছিলাম আর। তাহলে এবার তো কেন্দ্রে আসবে, তাহলে এটা এইচ গভীরতায় ছিল, এবার তো কেন্দ্রে আসবে, তাহলে এটাও কি এই আর আর এইচ কি সমান না? তাহলে এইচ এবং আর যদি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি জি, দেখো জি ডাবল প্রাইম ইকুয়াল জি 1 মাইনাস এই যে এইচটাও কি আর এর সমান না, অর্থাৎ এইচ এর জায়গায় আমরা আর লিখতে পারি বাই আর। তাহলে বলো জি 1 মাইনাস আর আর কাটা, তাহলে 1 তাহলে কি লিখতে পারি জি ইনটু 0, এই হলো 0। এই জন্য আমরা বলি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। আশা করি বুঝতে পারছো। আবারও বলি, তোমরা যদি এই পেজ এবং চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই পেজ এবং চ্যানেলটিকে অ্যাভয়েড না করে ফলো এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।